বহু লোকে বহুবার বলে গেছে একটা বাড়িতে একটা স্কুল করবে। এখানে আপনার পুরা না হলো 2-4-5 লক্ষ মানুষের বসবাস, কিন্তু এখানে অনেক কিছুই নাই। সেই এলাকার মধ্যে একটা পেশাব পায়খানা সরকারি ভবন নাই। সিন্ডিকেটে মনে করতে পুরোর দাম বাড়ায় রাখে, তখন আমরা এখানে এনে কাস্টমারের কাছে কম রেটে বিক্রি করতে পারি না। নতুন নতুন বিল্ডিং হচ্ছে, গ্যাস নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি 24 টিভির বিশেষ আয়োজন ভোটের পথে জনতা। আপনাদের সাথে আছে আমি নুরাফরিন পপি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের বাইজি 3 নং ওয়ার্ডে। এই এলাকার মানুষের প্রত্যাশা কি, এখানে যিনি এমপি হয়ে আসবেন তার কাছে তাদের চাহিদা কি কিংবা তাদের প্রত্যাশা কি, তারা এমপি হিসাবে কেমন এমপি চান, চলুন সরাসরি এলাকাবাসীর সাথে কথা বলে জানার চেষ্টা করি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই এলাকায় এমপি যারা হবেন বা যিনি আসন্ন হচ্ছেন তাকে নিয়ে আমাদের আমাদের মৌলিক অধিকার কি, খাদ্য বস্ত্র বাসস্থান। আর এই এলাকায় বিশেষ করে বেকারত্ব বেশি, শিক্ষিত বলবেন বেশি। তা আমরা চাইবো যে ওনার কাছে উনি প্রত্যেকটা ছেলেদেরকে দেখুক, দেখে তার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে একটা চাকরির ব্যবস্থা করে দিক, ভালো মানের একটা, যাতে বেকারত্ব হ্রাস পায়। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আর খাদ্য বাসস্থান এগুলো তো ওনারা দেখবেই স্বাভাবিক। সেই এলাকার মধ্যে একটা পেশাব পায়খানা সরকারি ভবন নাই। মানুষ আসে কিন্তু পেশাব পায়খানা করতে পারে না, পাবলিক টয়লেট নাই। এই দুটো জিনিস বেশি দরকার এই এলাকায়। বর্তমানে যে সমস্ত পুরুরের দাম বেশি, পুরুরের দাম কমানোর জন্য, মানুষের সুবিধার জন্য সস্তা করলে মানুষের যেন কেনাকাটা করে খাইতে পারে, এই জন্য তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে এবং ব্যবসা বাণিজ্য ভালো সম্পর্কের দিকে যাবে, মানুষও খারাপ বলবে না। এখন মানুষে বলতেছে কি যে আপনারা দোকানদাররা দাম বাড়াই করতেছেন বা দাম বাড়াই করতেছেন, কিন্তু টাকা দেখা যাচ্ছে কি দাম বাড়তি। সিন্ডিকেটে মনে করতে পুরোর দাম বাড়ায় রাখে, তখন আমরা এখানে এনে কাস্টমারের কাছে কম রেটে বিক্রি করতে পারি না, অর্থাৎ কাস্টমারের মনে কষ্ট যায়। এই জন্য আমরা কিন্তু হতাশা হয়ে যাই, কিন্তু ব্যবসা বাণিজ্য একদম খারাপের দিকে যাইতেছে, ভালোর দিকে যাইতেছে না। যেমন অনেক মানুষ বসবাস করে, গরিব দুঃখী মেহনতি অনেক মানুষ, কিন্তু বহু লোকে বহুবার বলে গেছে একটা বাড়িতে একটা স্কুল করবে সরকারিভাবে, কিন্তু স্কুলটাই হয় না। এটা হচ্ছে বাড়িদের সবচেয়ে বড় সমস্যা। আমার একটা ছেলের সন্তান নয়, ইয়ানতে হিয়ানো লডর বডর করে চলি আর খায়, স্বামীর কোনো অর্থ সম্পদ নয়। নতুন নতুন বিল্ডিং হচ্ছে, গ্যাস নেই, বোতল সিলিন্ডার গ্যাস। ঠিক আছে, এমপিদের কাজই তো হইল, মনে করেন এই গ্যাস গুলান দিলে, রাস্তাঘাট গুলান ক্লিয়ার করলে, জনগণ নিরাপত্তা সুন্দরভাবে থাকতে পারলে, এরকম একটা সুন্দর একজন এমপির দরকার। আমাদের এই এলাকার অনেক সমস্যা আছে। একটা ভালো মাদ্রাসা নাই আমাদের জন্য, ঠিক আছে। আমাদের এখানে ভালো একটা স্কুল নাই। আমাদের এখানে বসা হলে আমাদের ড্রেনগুলো জাম হয়ে যায়, আমাদের ড্রেনগুলো জাম হয়ে যায়। আমাদের এখানে ভালো একটা ডাস্টবিন নাই, যেখানে আপনার নোংরা আবর্জনা রাতে, এগুলো আমরা কোথায় পালাবো। তারপর যে আমাদের এখানে ধরেন অনেক সমস্যা। তারপর যে একটা ভালো আপনার প্রত্যেকটা মার্কেটে টয়লেট নেই। আমাদের বাইজিৎ এত বড়, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট সাবটার এরিয়া। আমাদের বাইজিতে এটা হচ্ছে ক্যান্টনমেন্ট একটা সাবটার এরিয়া। এটা কিন্তু বিশাল একটা ভালো একটা কলেজ দরকার, স্কুল দরকার, একটা ভালো মাদ্রাসা দরকার। এখানে অনেক কিছু প্রয়োজন আমাদের, কিন্তু এগুলো অনেক কিছুই নেই আমাদের বাইজিতে। যেহেতু এটা আমাদের এই বাইজিত এরিয়া একটা বিশাল বড় এলাকা, এখানে আপনার পুরা না হলো 2-4-5 লক্ষ মানুষের বসবাস, কিন্তু এখানে অনেক কিছুই নাই। তো আমরা যে সরকার আসবে তার কাছে আমাদের দাবি এটাই। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম 3 নং ওয়ার্ড বাইজিত এলাকাবাসীর সাথে। তাদের মূল সমস্যা হচ্ছে এখানে একটি সরকারি স্কুল নেই এবং গ্যাসের সমস্যা। এলাকাবাসীর প্রত্যাশা যিনি এমপি হয়ে আসবেন তাদের এই সমস্যাগুলো নিরসন করবেন। দর্শক, আগামী দিন আবারও অন্য কোনো পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।